খুবই অল্প সময়ের মধ্যে মচমচে অক্টোপাসের মতো দেখতে বেগুন দিয়ে তৈরি বেগুনের অক্টোপাস রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ ইয়াম্মি। ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আপনারা যদি সম্পূর্ণ রেসিপি দেখেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এবারের রমজানে ইফতারে আপনারা এই রেসিপিটি ঝটপট তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে নেই বেগুন দিয়ে খুবই মজাদার বেগুনের অক্টোপাস রেসিপিটি কিভাবে তৈরি করছি। বেগুনের অক্টোপাস রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন। এখানে আমি বড় সাইজের বেগুন নিয়েছি, তাই বেগুনটাকে মাঝ বরাবর কেটে একটু ছোট করে নিচ্ছি। আপনারা মাঝারি সাইজের বেগুন দিয়েও বেগুনের অক্টোপাস তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি 2টা বেগুন ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেগুনের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো মাঝ বরাবর বেগুন 2টাকে কেটে নিয়েছি। এখন ছুরির সাহায্যে বেগুনটাকে আমি অক্টোপাস শেপ করে নিচ্ছি। আর কিভাবে করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। বেগুনের অক্টোপাস রেসিপি তৈরি করার জন্য মূলত বেগুনের খোসা ফেলে দেওয়া হয়, তো আমি এখানে বেগুনের খোসা ফেলে দেইনি। বেগুনের খোসা সহই আজকের বেগুনের অক্টোপাস রেসিপিটি তৈরি করছি। বেগুনটাকে ছুরির সাহায্যে 3টা কাট করে নিয়েছি, এর ফলে 4টা স্লাইস হয়েছে। তো এইভাবে করে নিয়ে আমি এখানে আরো 2বার কাট করে নিব। তো এই যে 1টা 2টা, তো 2টা কাট করে নেওয়ার পর কিন্তু অনেকগুলো পার্ট হয়ে গেল। এখানে কিছু মোটা অংশ রয়ে গেছে, এগুলোকে আমি একটা একটা করে কেটে চিকন করে নিচ্ছি। তো আপনারা ওইভাবে করে কেটে নেবেন। মূলত আপনারা যত চিকন করতে চান তত চিকন করে নিতে পারেন। তো আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমি কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন অক্টোপাস শেপে আমি বেগুন কেটে নিয়েছি। তো একই নিয়মে 2টা বেগুনই আমি কেটে নিব। তো 2টা বেগুনই কেটে নিয়েছি। তো এইভাবে আপনারা বেগুনটাকে চিকন চিকন করে কেটে নেবেন। এর ফলে কিন্তু বেগুনগুলো দেখতে একদম অক্টোপাসের মতোই হয়ে যাবে। এই পর্যায়ে একটি মিক্সিং বোলের মধ্যে 1 কাপ নরমাল পানি নিয়ে নিচ্ছি। 1 কাপ পানির মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে পানির সাথে লবণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে অক্টোপাস শেপে কেটে নেওয়া বেগুনগুলোকে এই পানির মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে দিব। তো 2টা বেগুনই আমি পানির মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে দিব। তো এইভাবে পানির মধ্যে বেগুনগুলোকে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। 10 মিনিট ভিজিয়ে রাখার ফলে বেগুনের মধ্যে যে এক্সট্রা কষ রয়েছে সেই কষ বের হয়ে যাবে এবং বেগুনগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। এর ফলে বেগুনের অক্টোপাস দেখতে ভালো লাগবে। একটি মিক্সিং বোলের মধ্যে 2টা ডিম নিয়ে নিচ্ছি। 2টা ডিমের সাথে দিয়ে দিব 1/4 টিস্পুন লাল মরিচ গুঁড়া, 1/4 টিস্পুন জিরার গুঁড়া, 1/4 টিস্পুন আদার গুঁড়া, 1/4 টিস্পুন রসুনের গুঁড়া, 1/4 টিস্পুন লবণ। কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপাদান ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে বেগুনগুলো 10 মিনিটের মতো ভিজিয়ে নেওয়া হয়ে গেছে। তো পানি থেকে আমি বেগুনগুলোকে তুলে নিব এবং পানিগুলোকে খুব ভালোভাবে মুছে নিব, যাতে বেগুনের মধ্যে কোনো প্রকার এক্সট্রা পানি না থাকে। তো আমি কিচেন টাওয়ালের সাহায্যে খুব ভালোভাবে বেগুনগুলোকে মুছে বেগুনগুলোর পানি ঝরিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে বেগুনগুলো থেকে এক্সট্রা পানিগুলোকে মুছে নিয়েছি। এই পর্যায়ে একটি মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিলাম 1/4 টিস্পুন লাল মরিচ গুঁড়া, 1/4 টিস্পুন জিরার গুঁড়া, 1/4 টিস্পুন আদার গুঁড়া, 1/4 টিস্পুন রসুন গুঁড়া, 1/4 টিস্পুন লবণ। সবগুলো উপাদান কাঁটা চামচের সাহায্যে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে ময়দার সাথে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি আগে থেকে ডিমের সেই মিশ্রণ। ডিমের মিশ্রণের মধ্যে বেগুনের অক্টোপাসগুলোকে খুব ভালোভাবে এভাবে চুবিয়ে নিব। তো আমি যেভাবে করে নিয়েছি আপনারাও ঠিক এভাবে করেই প্রথমে অক্টোপাসগুলোকে চুবিয়ে নেবেন। তো আমি একটা একটা করে অক্টোপাস চুবিয়ে নিচ্ছি। তো প্রথমে ডিমের ব্যাটারে চুবিয়ে নিলাম, এরপর ময়দার দিয়ে কোট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবে করেই করে নেবেন। তো আমি 2বার ময়দার মধ্যে কোট করব এবং 2বার ডিমের মিশ্রণে চুবিয়ে নিব। তো এইভাবে ময়দার মধ্যে কোট করে নেওয়ার পর এই বেগুনের অক্টোপাসটাকে আবারও ডিমের মধ্যে চুবিয়ে নিব। ডিমের মধ্যে চুবিয়ে নেওয়ার পর বেগুনের অক্টোপাসটাকে ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিব। তো এই যে ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। তো ব্রেড ক্রামে কোট করে নিলেই কিন্তু বেগুনের অক্টোপাস খুব ভালোভাবে কোট করা হয়ে গেল। একই নিয়মে 2টা বেগুনের অক্টোপাসই আমি এভাবে কোট করে নিব। 2বার ডিমে চুবিয়ে এবং 2বার
ময়দার মধ্যে কোট করে নিব। এরপর সবশেষে ব্রেড ক্রামে একবার কোট করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এই যে 2টা বেগুনের অক্টোপাসে কোট করে নিয়েছি। তো আগে থেকেই চুলার উপর প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে বেগুনের অক্টোপাসগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে অবশ্যই চুলার হিট মিডিয়ামে রাখতে হবে। কাঁটা চামচের সাহায্যে বেগুনের স্লাইসগুলোকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে। তো বেগুনের অক্টোপাস ভাজতে বেশি একটা সময় লাগবে না। নিচের অংশটা যখন হালকা একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখনই উল্টে দিতে হবে। 4 মিনিটের মতো বেগুনের অক্টোপাসের এক পাশ ভেজে নিতে হবে। 4 মিনিট ভেজে নেওয়ার পর যখন দেখবেন নিচের অংশটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে তখনই বেগুনের বোটা ধরে এটাকে জাস্ট উল্টে দিবেন। এটা উল্টে দেওয়াটাও কিন্তু খুবই সহজ, যেহেতু বেগুনের বোটাটা রয়ে গেছে। যে দেখেন আমি খুব সহজে ইজিলি এই বেগুনের অক্টোপাসটাকে উল্টে দিলাম। তো এক পাশ কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন অপর পাশটা ভেজে নিব। তো অপর পাশটা ভাজতেও কিন্তু বেশি একটা সময় লাগবে না, কিছুক্ষণের মধ্যে ভাজা হয়ে গেল। তো এখন আমি তেল ঝরিয়ে এই বেগুনের অক্টোপাসটাকে তুলে নিচ্ছি। তো একই নিয়মে আমি আরো একটি বেগুনের অক্টোপাস ভেজে নিব। তো অলমোস্ট তৈরি হয়ে গেল বেগুনের খুবই মজাদার অক্টোপাস রেসিপি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজাদার এবং খুবই মচমচে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই বেগুনের অক্টোপাস রেসিপিটি খেতে পছন্দ করবে। বিকেলের নাস্তায় চায়ের সাথে আপনারা এই রেসিপিটি ঝটপট তৈরি করে নিতে পারেন। অতিথি আপ্যায়নও কিন্তু তৈরি করতে পারেন। এবারের রমজানে ইফতারির আইটেমে এই রেসিপিটি আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের মজাদার রেসিপি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।